সম্পর্কের মধ্যে এখন এরকম একটা পরিস্থিতি চলে এসেছে যেখানে তুমি শুধুমাত্র একাই এফোর্ট লাগাচ্ছ, তুমি একাই সম্পর্ক টিকিয়ে রেখেছো, সামনের মানুষটা কোনো কিছু করছে না। তুমি এটা মনে করছো যে সম্পর্কের মধ্যে যদি তুমি কোনো কিছু না করো তখন সেই মানুষটা তোমার সাথে কথা বলা বন্ধ করে দেবে, সে তোমার জীবন থেকে দূরে সরে যাবে, তার কোনো কিছু হবে না। মানে তুমি এরকম ফিল করছো যে এখন তোমাদের সম্পর্ক একতরফা হয়ে গেছে, যা কিছু করার সম্পর্কের মধ্যে শুধুমাত্র তুমিই করে যাচ্ছ, সেই মানুষটা সম্পর্কের মধ্যে কোনো কিছু করছে না। তো এখান থেকে আবার তুমি সম্পর্ক ঠিক করে নিতে পারবে। আজকের ভিডিওতে যেগুলো পয়েন্ট বলবো প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে শুনবে, একটাও পয়েন্ট মিস করবে না। দেখো, প্রথমে তোমাকে সেই মানুষটাকে আয়না দেখাতে হবে। তোমার যে এফোর্ট এটা আস্তে আস্তে করে 50% কমিয়ে দাও। যেরকম ধরে নাও সেই মানুষটার মন খারাপ রয়েছে আর তুমি তাকে বারবার জিজ্ঞেস করছো যে তোমার কি হয়েছে, তোমার মন খারাপ কেন, আমাকে বলো, আমি প্রবলেম সলভ করে দেব, তুমি কেন আমাকে বলছো না। যখন তুমি এরকম কথা সেই মানুষটাকে বারবার জিজ্ঞেস করবে তখন সেই মানুষটা তোমার ভালোবাসার মূল্যই দেবে না। তো এইগুলো জিনিস আস্তে আস্তে করে কমিয়ে দাও। বা প্রতিদিন তুমি তাকে গুড নাইটের মেসেজ সেন্ড করছো, তুমি গুড মর্নিংয়ের মেসেজ সেন্ড করছো, তুমি তাকে বারবার আই লাভ ইউ বলছো, কিন্তু সেই মানুষটার দিক থেকে সেরকম কোনো রিপ্লাই আসছে না, সেই মানুষটা তোমার সাথে এরকম কোনো কথা বলছে না। তো এইগুলো জিনিসও তোমাকে আস্তে আস্তে করে কমিয়ে দিতে হবে। মানে এখানে তোমাকে রিভার্স সাইকোলজি অ্যাপ্লাই করতে হবে। সেই মানুষটা যেভাবে তোমার সাথে করছে তোমাকেও ঠিক সেরকমই তার সাথে করতে হবে। আর এই কাজটা করা খুবই সহজ। সেই মানুষটা এফোর্ট লাগাচ্ছে না, সেই মানুষটা তোমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, সেই মানুষটা তোমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে না, তুমিও আস্তে আস্তে করে তোমার দিক থেকে এফোর্ট লাগানো কমিয়ে দাও। আমি এটা বলছি না যে তুমি 50% এফোর্ট লাগাচ্ছ এর মানে সেই মানুষটাও সম্পর্কের মধ্যে 50% এফোর্ট লাগাবে, এরকম নয়। তুমি হয়তো 70% এফোর্ট লাগাচ্ছ কিন্তু সেই মানুষটা 30% এফোর্ট লাগাচ্ছে, কিন্তু সম্পর্ক ঠিকঠাক রয়েছে, সম্পর্ক একটা ব্যালেন্সে রয়েছে, সম্পর্ক খুব ভালোভাবে চলছে। তো এখানে কোনো সমস্যা নেই। কিন্তু তুমি শুধুমাত্র 100% এফোর্ট দিয়ে যাচ্ছ আর সেই মানুষটা কোনো কিছু করছে না। যেরকম ধরে নাও তুমি তাকে বারবার এরকম কোনো স্টোরি, এরকম কোনো স্ট্যাটাস তুমি তার সঙ্গে শেয়ার করছো, এরকম কোনো কথা তুমি তাকে বলতে চাইছো, তাকে বোঝাতে চাইছো, তুমি তাকে এরকম মেসেজ ফরওয়ার্ড করছো আর সেই মানুষটা এটা দেখছে না। তো এটা পুরোপুরিভাবে বন্ধ করে দাও। তোমার দিক থেকে এফোর্ট লাগানো তুমি আস্তে আস্তে করে কমিয়ে দাও। যেরকম সেই মানুষটা তোমার সাথে করছে তুমিও ঠিক তার সাথে সেরকমই করতে শুরু করে দাও। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, তার কাছে কমপ্লেন করা বন্ধ করে দাও। তার কাছে এরকম কথা বলার থেকে যে তুমি আমাকে সময় দিচ্ছ না, আমার সাথে কথা বলছো না, তুমি সম্পর্কের মধ্যে কোনো এফোর্ট লাগাচ্ছ না, তুমি আমাকে সময় দাও, আমার সাথে কথা বলো, এরকম কথা তার কাছে বলার থেকে তুমি তাকে এরকম কথা বলো যে দেখো, তুমিও যখন সম্পর্কের মধ্যে এফোর্ট লাগাচ্ছ, আমিও যখন সম্পর্কের মধ্যে এফোর্ট লাগাচ্ছি, তখন আমাদের সম্পর্ক কত সুন্দরভাবে চলছে, কত ভালোভাবে চলছে। এরকম কথা যখন তুমি সেই মানুষটাকে বলছো, এখানে তুমি সেই মানুষটার মাইন্ডে এরকম একটা ভাবনা ঢুকিয়ে দিচ্ছ যে সে যদি আনন্দে থাকতে চায় তো সম্পর্কের মধ্যে সেও এফোর্ট লাগাবে, সেও তোমার প্রতি ভালোবাসা দেখাবে, সেও তোমার জন্য কিছু না কিছু করবে। দেখো, এখানে তুমি তাকে বারবার এটা বলছো না যে তুমি আমাকে সময় দিচ্ছ না, আমার সাথে কথা বলছো না। এখানে তুমি তার মাইন্ডে এরকম একটা ভাবনা ঢুকিয়ে দিচ্ছ, তার ব্রেনকে রিপ্রসেস করে দিচ্ছ, আর সেই মানুষটাও এটা ভাববে যে সত্যি আমি যদি ভালোভাবে থাকি, আমি যদি আনন্দতে থাকি, তখন সম্পর্কের মধ্যে আমাকেও কোনো কিছু করতে হবে, আমাকেও এফোর্ট লাগাতে হবে, আমাকেও ওর প্রতি ভালোবাসা দেখাতে হবে। 3 নম্বর পয়েন্ট, সেই মানুষটাকে তুমি এই কথাটা জিজ্ঞেস করো, এরকম 5টা 6টা কথা তাকে তুমি জিজ্ঞেস করো যে আমার মধ্যে এরকম কোন জিনিসটা তোমার পছন্দ, কোন জিনিসটা তোমার ভালো লাগে, যেটার কারণে তুমি আমাকে ভালোবেসেছিলে, যেটার কারণে তুমি আমার সঙ্গে দেখা করতে চাও, আমার সঙ্গে কথা বলতে চাও, তুমি আমার প্রতি অ্যাট্রাক্ট হয়েছিলে। এরকম 5-6টা জিনিস তার কাছ থেকে জানার চেষ্টা করো। যখন তুমি এরকম কথা তাকে জিজ্ঞেস করবে, এখানে তার মাইন্ড রিপ্রোগ্রাম হয়ে যাবে। সেই মানুষটা যদি তোমাকে নিয়ে খারাপ চিন্তাভাবনা করে থাকে, তোমার বিষয়ে যদি নেগেটিভ চিন্তাভাবনা করে থাকে, তো সেইগুলো জিনিসকেও সে ইগনোর করতে শুরু করে দেবে। আর সে তোমার পজিটিভ দিকগুলো, পজিটিভ ব্যবহার, পজিটিভ কথাবার্তা, তোমার ভালো জিনিসগুলো তার মাইন্ড ভাবতে শুরু করে দেবে। কারণ তুমি তাকে জিজ্ঞেস করেছো যে আমার কোন জিনিসগুলো তোমার পছন্দ, যেটার কারণে তুমি আমার প্রতি অ্যাট্রাক্ট হয়েছিলে, আমার সঙ্গে কথা বলতে তোমার ভালো লাগে। এরকম কথা যখন তুমি তাকে জিজ্ঞেস করে নেবে, তখন সেই মানুষটা তোমার বিষয়ে ভালো চিন্তা ভাবনা করতে শুরু করে দেবে। আর এখানেই তার মাইন্ড রিপ্রোগ্রাম হয়ে যাবে, সেই মানুষটা আবার তোমার প্রতি অ্যাট্রাক্ট
অ্যাট্রাক্ট হতে থাকবে। কারণ সেই মানুষটা তোমাকে নিয়ে যেগুলো খারাপ চিন্তা ভাবনা করেছিল এইগুলো জিনিসকে সে ভুলতে শুরু করবে, আর এইগুলো জিনিসকে সে তখন ইগনোর করবে। সে শুধুমাত্র তোমার ভালো জিনিসগুলোকেই ভাবতে শুরু করবে। 4 নম্বর পয়েন্ট, তার কাছ থেকে কোনো না কোনো হেল্প চাও। যে কোনো হেল্প হতে পারে। তাকে তুমি বলো যে আমার এই কাজটা একটু তুমি করে দেবে, এই কাজটা করে দিলে আমার খুব ভালো হতো। তোমার একটা কোনো কাজ তাকে করতে দিয়ে দাও, তার কাছ থেকে হেল্প চাও। যেরকম ধরে নাও বাড়িতে তুমি কাউকে বলছো যে আমাকে ওই জলের গ্লাসটা দাও, বা আমার এই কাজটা করে দাও, ওই কাজটা করে দাও। যখন তুমি সেই মানুষটাকেও এরকম কোনো কাজের মধ্যে ফেলে দেবে, তার কাছ থেকে যখন তুমি হেল্প চাইবে বা তাকে তোমার কোনো একটা কাজ তুমি করতে দিয়ে দেবে, তো যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা সেই কাজ করবে ততক্ষণ পর্যন্ত সেই মানুষটা তোমার কথা ভাববে, তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করবে। আর এরকমভাবে তার ব্রেন আবার রিপ্রোগ্রাম হয়ে যাবে। সেই মানুষটা যে সম্পর্কের মধ্যে কোনো এফোর্ট লাগাচ্ছিল না, তোমার প্রতি কোনো ভালোবাসা দেখাচ্ছিল না, তো আস্তে আস্তে করে সেই মানুষটার ব্রেন রিপ্রোগ্রাম হবে। সে আবার তোমার প্রতি অ্যাট্রাক্ট হবে, আবার তোমার প্রতি ভালোবাসা দেখাতে শুরু করবে। তো এইগুলো কাজ করে তুমি তার সঙ্গে ঝগড়াঝাটি করছো না, তার উপরে কোনো কমপ্লেন করছো না, তুমি বিরক্তও করছো না। তুমি শুধুমাত্র সাইকোলজি এই টিপসগুলো অ্যাপ্লাই করে সেই মানুষটাকে আবার তোমার প্রতি এফোর্ট লাগাতে, তোমার প্রতি ভালোবাসা দেখাতে আবার তুমি বাধ্যও করে দিতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।